এই তিনটি বন্দুক যা প্রয়োজনের তুলনায় বেশি বৈশিষ্ট্য ও জটিলতার সাথে তৈরি করা হয়েছিল। 1 নম্বরে ওয়েবলি ফসবেরি অটোমেটিক রিভলভার। এই রিভলভার প্রতিটি শটের পর নিজেই লোড হয়ে যায়। এই বন্দুক দ্রুত, মসৃণ ও সঠিক নিশানায় আঘাত করতে মারাত্মকভাবে পটু। ফায়ারের পর রিকয়েল বা ধাক্কা সামলাতে এই বন্দুকের ওপরের অংশে শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে। এত কিছুর পরেও যুদ্ধক্ষেত্রে বা প্রয়োজনের সময় সামান্য ধুলো বা দুর্বল কবজি এই বন্দুককে অকেজো করে দিয়ে এর মালিককে প্রতিরক্ষাহীন করে দিতে পারে। এক কথায় এই বন্দুক নিজের জটিল বৈশিষ্ট্যের শিকার। 2 নম্বরে মেটে বা মডেল 6 ইউনিকা। এই ইটালিয়ান সেমি অটোমেটিক রিভলভার ফায়ারের পরের ধাক্কাকে কাজে লাগিয়ে এর সিলিন্ডারকে ঘুরিয়ে পরের ফায়ার করতে পারে। এতে সঠিকভাবে নির্দিষ্ট নিশানায় আঘাত করার সুযোগ অনেকটা বেড়ে যায়। কিন্তু এই বন্দুক অতিরিক্ত ভারী এবং এর রক্ষণাবেক্ষণের খরচ একে অবাস্তব করে দিয়েছে। 3 নম্বরে নেগ্যান্ট M1895 রিভলভার। এই বন্দুকের গ্যাস সিল সিস্টেম এই বন্দুককে অনন্য করে তুলেছে, কিন্তু এর শক্ত ও ভারী ট্রিগার আর বিশেষভাবে তৈরি বুলেট এর সহজলভ্যতাকে নষ্ট করেছে।